নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকাল সকাল একটু বারান্দায় চলে আসছি। সকাল সকাল হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কালকে একটু বৃষ্টি পড়ানো একটু ভালোই লাগছিল, কিন্তু বিকেলের দিকে দেখি আবার একটু গরম ছাড়ছিল। মানে বৃষ্টি অনেক সময় থাকলে সে না, দুই একদিন থাকলে সে না ঠান্ডা পড়বে। তাছাড়া দুই এক ঘন্টা নাকি বৃষ্টি হয়, তারপরে দেখা যায় আবার গরম পড়ে যায়। যে হেই জেলাও হেই ক্ষতি হয়। কারণ এত গরম, মনে করেছে বৃষ্টিটা থাকবো, অনেক ভালো লাগবো। তা বৃষ্টিটা আর থাকে না, জায়গা দিয়ে একদম জমে নেই। আজকেও সকালবেলা দেখা যায় মেঘ করছে, ওইদিকে অনেক মেঘ করছে, কিন্তু যে বৃষ্টি ঘুরে ঘুরে পড়ে বানছে, কিন্তু নামে না। তো দেখা যায় নামলেও একটু আর দেখ, হঠাৎ করে নেমে আবার যাবো গা। ছেলে যে গরম হয়, তাই আমাদের গরম হয়ে থাকতে পারে। কালকেও রাত্রে খেলা হয়েছে, আজকে সকালবেলাও খেলা হচ্ছে। অনেক মানুষ দেখা যায় দোকানের পাশে খেলা দেখতে জায়গা, আমরা ঘরে জায়গা সবজি মবজি রান্না বান্না করে নেগে সবজি কাটাকাটি করতে হবে। খেলা শুরু হইলে কি কেউ তো পারে না। আর কয় মিনিট দিছে? আর 15 মিনিট দিছে। আর একজন আর দিলেই হয়তো রে, শেষ হয়ে গেছে খেলাটা। এরকম খেলা মনে হয় এরকম প্রথম এত মিনিট শেষ হয়ে যাওয়ার পরে এত দেওয়ার পরেও পারে নাই না। হ্যাঁ, এখন তোর পড়া লেখছস? দেখ, এবার আমরা সবজি নিয়ে নিয়েছি। আজকে যে লাউ রান্না করা হবে, শাক ভাজি, লাল শাক নিয়ে কাটাকাটি করা হবে। কি আর 2 মিনিট গেছে? 100 কয় মিনিট খেলছে? 15 মিনিট খেলে পরে আবার তুই দিছ? বাহ, ধরছি। কি কি নাম দিতে কয়েনো? তারা কি স্বাদের লাউ দিয়ে একটা আজকে নিরামিষ রান্না করা হবে, তো এর জন্য স্বাদের লাউ দিয়ে মাশরুম দেল দিয়ে একটা কি করে মাশরুম দেওয়া তো মাশরুম লাউ নিরামিষ রান্না করবো, আর শাক ভাজি, আর কি বল, আর আছে ডাল আছে, আর কিছু রান্না। কালকের তরকারি রয়েছে না? মুরগির তরকারি। কাঁচা মরিচ গাইতে মাছ ঝাল হইবে। এই রেখে চলতো নাকি ডাকিস মনে বাকি না আমার দাওই দান না ভাই মানে পিসি পিসি বড় বড় পিসি ভালে দে করে না শুকলা না শুকলা করেছে পিসি ভালে দিয়ে করতে তো বড় ওকে ওই আজকে না দেখে কিনা হারেন প্রতিদিন কি আর ভালো হইব? একদিন খারাপ হবে, একদিন ভালো হইব। ভিতরে কি আছে গল্প করে পাওয়া যাবে না, উপরে প্রশ্নের সাথে দেখা যায়। এরকম এই পাশে লাউ তো কাটা হয়েছে, কিন্তু লাউয়ের স্বাদ লাগতেছে সেটাই কথা। আমি কি করবো না? হ্যাঁ না কালকে 2 কেজি আনছি, শেষ আমার তো করে 4 দাম হয়েছে, 2টা আর ওই 2টা 2 কেজি হলুদ তারে দেয়ারে দিও। এই 4 এই 2টা আর ওই 2টা 4 দাম রয়েছে 2 কেজি থেকে। কি পরিমাণে আমি আগে মের হবে না না শুধু ভালো মতো আছে না আছে আগে মের নাম বলে এটা আরে এটা না ওই সে কিছু কিছু বাচ্চা তো এই পাশে আমাদের সবজিগুলো কাটার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাশে লাউয়ের মধ্যে কাঁচামরিচ দিয়েছি। এই পাশে শাক কুচি করে নিয়েছি, শাকের জন্য পেঁয়াজ এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, বাসনা বেড়েছে। কড়াইয়ের মধ্যে এখন তেল দেখবো।
अर्नब अर्नब रे কত খেললা রে अर्नब কোন খেললা থেকে আমাকে চাইবই নে একটা খেললা থেকে আমাকে চাইবো এই পাশে মাশরুমের ডাল আর জিরে দিয়ে দিলাম না লাউ যে বাতি কি 2 কেজি দুই কেজি তেল মাত্র 8 দিন না 8 দিন না 10 দিন ওই সামনে সোমবার আনছে না বন্ধের মধ্যে হ্যাঁ এই যাচ্ছে সোমবার মঙ্গলবার আর 2 দিন 3 দিন আমরা হবে লাউ নাড়তে ছাড়তে তো কষ্ট হবো কড়াই ধরে গেছে গা লাউটা আমি একটু কষে নেই কষে রান্না করে না রান্না হলে বরাবর দেখানো কনে কইছে লাউ পুরো লাউটা ওই দিছে তো একটা লাউ পুরোটাই হ বাপরে টুকি টুকি জল বন্ধু জল গুলি দিলে জল বন্ধু বৃষ্টি হয়েছে বেড়ে বৃষ্টি দেখা যা এই যা পড়গা কি হয়েছে সে হয়েছে মন ভাবে কিছু খুবই ক কিছু ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাও যে একটু একটু বৃষ্টি রাস্তাটা একটু একটু দিচ্ছেন আর কি বেশি বৃষ্টি না ওই রকম বৃষ্টি না হালকা ঝিরি ঝিরি পড়তেছে ঝিরি ঝিরি ওই রকম ভাবে না কিন্তু জানি এইটুকু বৃষ্টি পড়নে আরো গরম না বানছে জোরে বৃষ্টি নামলে না বেশি ভালো হতো এত গরম বেশি হালকা বৃষ্টিতে কোম্পানি কাকা বাজারে গেছিল বাজার থেকে কি কি নিয়ে আসছে সেগুলো আপনাদের দেখাই তো আসছে অনেক সময় আগেই আমার চিংড়ি মাছ আনছিল ওগুলা কেটে আমি রেখে দিচ্ছি ফ্রিজে এগুলো দেখানো হয়নি জন্য ভেজাল করতেছিল এর জন্য এখানে খালি রুই মাছ আছে হ্যাঁ দেখাই দেবেন কিন্তু কি রান্না ডাটা মাথায় কেন কি দেশ কোন দেবো না কারণ আমি 8টা দিয়ে নি এখন তুমি ঘুমাচ্ছো ঘুমে না পড়তাম আবার এটি নরম মানছ বল ভগবান তো খাইতে ও তো এখানে আছে আদা পেঁয়াজ ও এখানে আছে পেঁয়াজ এখানে আছে আদা রসুন আলু এখানে আছে আম আর এখানে আছে লেবু গুড়ানো নেই মনে নেই মনে নেই বাবা হ্যাঁ বাবার মনে নেই গুড়ানতে আর এখানে আছে লেবু আর মাছ আর চিংড়ি মাছ আমি কেটে ফ্রিজে রেখে দিচ্ছি এইগুলো এনেছি আজকের বাজার তো যাই হোক আমরা মাছগুলো ধুয়ে নেই আপনাদের সাথে 100 টাকা আমি নিই এটা ভালো হয়েছে এটা ভালো হয়েছে কালকে আমরা 70 টাকা কেজি আনছি এইগুলো তো মনে হয় গাছের আম গো দেশি আম এরকম মনে হচ্ছে যে দেশি রূপালি হয় না এগুলা এই দেখো বুটাতে কষ পড়তেছে আমগুলা সেই ভালো হয়েছে কিন্তু খাইতে কে মনে হয় টক কিনা যায় না কিন্তু আমগুলা ভালো হয়েছে
দেখ সুন্দর আছে টাটকা একটাই দিটা আবার না ভিতরে হ্যাঁ এটি আবার একটু ই ধারে, কিন্তু তাও বুটা ভালোই একদম ওটা মনে হয় গাছ দিকে একবারে গাছে টস্টি সারা কষ্ট গান। আজকে আমাদের বাজার এই সবকিছু কেটে কেটে নেই, আর রান্না করতে কি ছিল তো আপনারা দেখছেনি। তার মধ্যে হয়তো বা এখান থেকে মাছ ভাজি কিছু করা হইব, আরো যদি কিছু করি সেগুলো আপনার দেখাবো। নাই না মাছ ভাজি। এই কোন মাছ ভাজলে ভালো লাগবে, পেটি খাইবে নাকি? এই পাশে শাক ভাজি হয়ে গেছে গা, আর এই পাশে লাউয়ের তরকারি, এই পাশে বেগুন ভাজি গরম বেগুন ভাজির মধ্যে সব হলুদ মরিচ লবণ দিয়ে নিছি। আর এই পাশে মাছ ভাজি বানছি দুইজনের থেকে ইচ্ছে, আর দুইজনের দিতে মানে পেটি পেটি হলো দুই ভাই খাবে, আর আমরা এইসব পিঠা দুই ভাই খায় না, ওই জন্য এই চারটা অঙ্কন তো মাছ খাই না, অঙ্কন স্কুলে গেছে। যাই হোক আমি মাছ বাজার বেগুন ভাজিটা করে নই, আজকের মতো তাই রান্না বান্না করা শেষ হয়ে যাবে। মাছের মধ্যে ই দাও না, একটু জিরে গরম মশলা বাটা। অবশ্যই, কেন নয়। জিরা গরম মশলা বাটা দিলে কি হয়? মাছ ভাজি খাইতে একটা স্বাদ আছে না, স্বাদ বা স্বাদের তো সাথে ঘর আছে। গরম মশলা আছে। হইছে, হইছে, হইছে। একটু ই লাগবো, কাঁচা মরিচ। ধনিয়া লঙ্কা না, কাঁচা লঙ্কা। আম কালকে কিনলো 70 টাকা কেজি, আমি আনলাম হইলো গিয়া একটা 350 টাকা পাল্লা। কালকে আগে ওটা একটু দিমু বেগুন ভাজি। আজকে পাইছি 200 টাকা পাল্লা। আম তো ভালো, দাম কম হইলো আজকে। আধা পাল্লা নিয়ে এসেছি, ঠিক নাই আর বাজার করে একবারে ঠিক আছে। এটার বোঝা এমন হয়েছে, সুরের বোঝা 20 কেজি ওজন হয়েছে। তো কি কিনলি 20 কেজি? 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, 3 কেজি মাছ, চিংড়ি মাছ আনছি আবার। তারপরে আম আনলাম 2.5 কেজি, 1 কেজি রসুন, আধা কেজি আদা, লেবু আনছি 1 কেজি। তারপরে চালের বস্তা রয়েছে। আবার না খেলে না শোনা। আটা খেলে মারবো না। আটা আনি নাই, মনে নাই। মনে থাকলেও আর লাভ নাই, কি হয় নাই, মনে কই আর কি। তারপরে তোমার ডেলান্ডার করছে আমি কারেন্টে কবে না গো আজকে? তা তাহলে না সিলেবাস পড়া হয়নি, তাই না? পরশুদিন আনলো, পরশুদিন না একবারে এই দুদিনের মধ্যে আমি না দামাদামি তো কম করি নাই, 10 টাকার নিগে গেলাম হইলো গিয়া হে পপুলারের সামনে আলু পেঁয়াজ কিনবার নিগে, পাল্লায় 10 টাকা করে কম পাইছি। তো ওইটুকু আনতে হেসম খালি রাগ উঠলো, কি নিগে নিয়ে আইছিলেন। আজকে একটা মাছ ভাজি ভালো জন্য আজকে মাছটা একটু ভালো আছে, ডিম না ফ্রিজে রাখা না কি খাওয়া গেল? ডিম দেনা আছে ডিম যাবো ডিম না হইলে মাছ মস্ত খাবো। কি মাছ গো? রুই মাছ না? দুই মাছ। এই যে পিসা বাসি পিসা মস্ত কিন্তু পেটের মাছ তো মস্ত খাবো। অনুষ্ঠানের মধ্যে তোমরা যেরকম যা কিনো এরকম তা কিনো না, বেশি বেশি ভালো ভালো না, হ্যাঁ? তাহলে মাছ নিছো যেরকম ওরকম মাছ কেমনি কিনো। অবশ্য মাছ তো এরকমই কিনা হয়েছে, দুইটা কিনছিলাম তো, একটা একটা ছোট আর একটা বড়। অনুষ্ঠানে কেউ বেশি মশলা মশলা দিতে না কইলাম যে বিয়ের মধ্যে মাছ ভাজে না, ওই ভাজার মতো স্বাদ হয়। তা কইলো যে ডুবা তেলে ভাজে, ওই মশলা বেশি। নাম বাবু বাজারে বাজার ভালো মশলা দেওয়া হ্যাঁ, ডুবা তেলে খাইয়া পুষাইব না। কিন্তু আমাকে এমনিতেও পোষায় না। একটা দেশ পিঠা করলাম যে মা আমি করবো না, তো সব বক না ঠিক কথাই কইছে। যেমন 2 কেজি দিয়ে 8 দিন না 10 দিন যায় 2 কেজি তেলে। ওই যে কবে জানা আল্লাহ দেখে দিন কয়দিন হলো সোমবারে আনছি স্যার আর 2 দিন আনো দেবো না, সেটা তোমরা পাস করে দিতে পারো না। না আমরা 5 জন মানুষ হিসেবে 5 কেজি তেল দেয় না এক মাসে, বেশি হয় 5 কেজি। হ্যাঁ,
ও আধা কেজি করে না একজনের? 2 কেজি 2.5 কেজি তেল দিয়ে মাছ নিয়ে হারলে সে মোটামুটি ঠিকঠাক। 2 কেজি আর 1 কেজিতে মাছ আহ, শরীরটা ভালো থাকবো, তেল কম দিনে খাবো। হলো 35 গ্রাম না কয় গ্রাম করে ধরছে দেখি কত হয়। দিনে 35 গ্রাম করে হইলে তো 1 কেজি হইব। মাসে তাহলে আরো কমান লাগবে। আমি কি ওই কই মাপে তেল ভরে দিয়ে লক করে দিবে যে ইয়ার পরে আর তেল আনা হবে। সেনকে ভাজি তো না সেনকে তেল বেশি দিবে সেনকে মাংস রান্না তেল বেশি দিবে এখন আমি কই আমার দিদি মা গল্প করে যে হানি তেল রানছে তার থেকে ডবল তেল লাগে আমার মা জানছি আমার মা যে হানি তেল রানছে তার থেকে ডবল তেল রান্না আমি রান্নার গেলে চিন্তা কর ভগবান বাসে যে রান্না মেয়া মানে এটা আমার মেয়া আরো বেশি রান্না আজকে এই আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে কই শুনেন। জীবন ভরা তো খালি কই কথা কইলে পরে মেলা মানুষে মেলা কথা কয়। মেয়া দেখা গেলে চেহারা টেহারা দেখার আগে আগে কত অল্প জিনিসের রান্না করা আর এটাও দেখা দরকার। মনে করেন যে বেঁচে থাকলে 30 বছর সংসারই করবেন কিংবা করুম বিয়া করলাম 30 বছর যদি প্রতি মাসে 1000 করে বাঁচায় তাহলে 30 বছরে 30,000 টাকা বাঁচাইল। 30 বছরে 30,000, মাসে 1000 মাসে 1000 করে বাঁচাইলে 12,000 টাকা। এবার হলো 12 রে আবার দিয়া কোন দাও 3 ধরং 36। হিসাব করে বিয়া করবি 3,60,000। 3,60,000 টাকা মাত্র 1000 করে মাসে বাঁচাইলে যদি বাঁচি হারে 30 বছরে বুড়া বয়সে ওইটি হাতে মনে করো যে মেলা জায়গায় ঘুরে মুড়ে আহা যাবে। আর আর যদি মনে করেন যে একটু ব্যয় হিসাবই হয় তাহলে 1,500 দূরের কথা ওনারা 5,000 বেশি খরচ করবে। আমি কিছু কথা কই এমন দেই দিবেন বিয়া করার সময় ছেলে বিড়ি খায় কিনা জিজ্ঞাসা করে বিয়া করার নাকি প্রতিদিন 10 টাকা 20 টাকা করে বাঁচায় হ্যাঁ কত টাকা বাঁচাতে পারে আপনারা হিসাব করে কই যাই আর কিছু করো না বিড়ি খাই এটাও ওটা বিষয়। বিড়ি যারা খায় তবে বিড়ি কম খাওয়া উচিত। বিড়ি খাওয়া তো ভালো না, বিড়ি খেলে পরে ক্যান্সার হয়। একবার যদি কেউ নাই থাকা পারে যে না বিড়ি ছাড়া তার চলবে না তা তো তার আলাদা। তেল আমাকে তেলে বেশি হবে আমাকে দিদিও বিড়ি খেয়েছে না, আমার দিদি। আমি তো দেখি নাই কেন বিড়ি বিড়ি খাবে বললো যে বিড়ি খেলে ক্যান্সার হয়, যেটা বললাম। আরে ক্যান্সার দেন কিন্তু বিড়ি খেলে বেশি ক্যান্সার তাও দেখো কত ভাত নিলাম রে এনই দেই কিসে নাস্তা দিলাম যদি পড়ে যায় না তাই তিন গাছ করে কাম করে এসেছি থাল ভরে খাম না তো কি খিদে লাগছে না? ঠিক আছে যেমন কাম তেমন খাওয়া। রং তুলে রাখে তাই খাই দেখছেন না আবার দেখো আইরে খাই খাওয়া খাই না অবশ্য বাবা কামও করে আমি সবচেয়ে সুখী মানুষ কারা? যারা পেট ভরে ভাত খেয়ে আরে রাত্রে নাক ডেকে ঘুম পাড়া আরে, ঠিক আছে, কোনো চিন্তা ভাবনা নাই, এরা হলো সুখী মানুষ। সুখী মানুষের পর যায় তারা পর খালি তো নাইট না আবার এই যারা ওই যেন কয় কাম কাজ না করতে পারে খালি বুহে বুহে খাওয়ারেও সুখী মানুষ কয়, ঠিক আছে। কাজ করতে পারতে হইব, শরীর সুস্থ থাকতে হইব, খাইতে পারতে হইব, ঘুমাইতে পারতে হইব, এগুলো হলো সুখী মানুষ। আমার রাজা হা আছে আমি খেয়ে পারলাম না, আমার ডায়াবেটিস, এটা খেয়ে না ওটা খেয়ে না, ডায়াবেটিস আমার নাই কা কইতে গেলে বেবাগে তোমার বেশি। আগে যে আমরা খালি দেখছি টিভিতে বড় লোকরা ফল কলা দিনিয়া ডাইনিং টেবিলে হাতে দিয়েছে খালি যে পাউরুটির মধ্যে একটু বাটার করিয়ে হংসে জানি না বাটার, আগে তাও জানতাম না, আগে দেখতাম কি দিয়ে সাদা সাদা কি বলা হয় কবে যে খেয়ে আর মাখন, মাখন না আমরা কইতাম মাখন। মাখন বলা হয়। আমি তো বাবা মাখন এখন বাটার হয়েছে। মাখন বাটার
কারণ বাজারে মাখন পাওয়া যায় না। আর তোমার দোকানটাই তাই বন্ধ করে দিয়েছে। না আসলে কিন্তু আর একটা চিন্তা করতাম, ইস, বড় লোকরা কত না জানি খাওয়ান খায়। আমার মনে হয় বড় লোক হইলে পরে হেরা খালি ওষুধ খেয়েই থাকে বেঁচে। ওই ফলফলানি খাই কুকুর ডম খাই বলে ডাক্তারি দেখান সারাদিন ধান কেটে যে ঘুমটা ধরে তুই কষে এই কাম করে হয় কি এই ঘুমটা ধরে। ধান কেটে এলে পরে তো খেয়ে হইলে পরে যদি শরীরের উপরে টাক যায় তাও করে আর তাহলে তলে বালিশ দিল না না দিল দেহার দেয় মাঝে কোনো কিছু জল খাইবার পরে আতালে হয়ে ঘুমে জায়গা ঘুমিয়ে জায়গা। অন্যারে কয়লো পরিশ্রম, অন্যারে কয়লো ঘুম। আর যদি আমি বিছনায় এনে খালি ছটফট করি 3 ঘন্টা আমার ঘুমাইতেই না গে, তাহলে বোঝা লাগবে যে আমার জীবনে কোনো উন্নতি হইতেছে না। একটু আরামের বিছনা এসি দিয়া দিয়েছি তাও ঘুম ধরে না, তাহলে আমি কোনো একটা না কোনো অশান্তির মধ্যে আছি। আমি হইলে পরে আমার মনে হয় যে রাতে যে একবার মুখ করা হয় না, এটাও যে আমার কষ্ট লাগে না, ওটাও যদি আমার না হয় না তো মানে আমি উড়াই হারি না কিন্তু হয়েছে খেয়ে নেই। বকেন মারেন কাটেন, আপনারাই ভালো কন আপনারাই খারাপ কন, সবই আপনারা যা মন চাই তাই কন, আমাকে কিছু করার নেই। খাওয়ার সময় ছাড়া দুই ভাই আর একাত্র হইয়া পারি না, এক বাসায় দেখেও দুই ভাইয়ের চেহারা দুজন দেখাই না। ও যাবো নাইট ডিউটিতে, কালকে থেকে আবার ঘুমাইবো। আমি ওই তো কালকে যখন খাইবার তখন কি ওর এই ঘুমে থেকে কাঁচা ঘুমে থেকে ডাক দিয়ে নিয়ে বহান যায় ঘরে ধরে যে আই দুটো কথা কয়ে যা এক না করে খা, জিনিসটা খারাপ দেখা যায় না। তোমার কারণে मैडम जी भी जा रहे हैं ना तो मामला मेरी तो हमारे की है